সুনামগঞ্জ জেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ইউরোপ জামায়াতের সভাপতি প্রিন্সিপাল মাওলানা ডক্টর শোয়েব আহমেদের দিরায় আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছে। সহকর্মী মোহাম্মদ মোশাহিদ আহমেদ সর্দার জানান, 18 ডিসেম্বর বিকালে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে মাওলানা শোয়েব আহমেদকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে দিরাই বাজারে শোয়েব আহমেদের নেতৃত্বে মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেনের চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই সাল্লা আসনে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ডক্টর শোয়েব আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তের নেতা মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এনামুল হক শরীফপুরি, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা জিয়াউল করিম সহ আরো অনেকে। আমরা আমাদের দিরাইবাসী অবহেলিত, বঞ্চিত বিগত 5 দশক থেকে স্বাধীনতা সংগ্রামের পর থেকে আমরা আজকে আমরা আসছি, যারা উলামায়ে কেরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে কেরামের প্রতিটি নেতা কর্মীকে মানুষের ঘরে ঘরে যাওয়া লাগবে এবং তাদেরকে বুঝানি লাগবে যে আপনারা অনেক তন্ত্রমন্ত্র, অনেক মানুষের আদর্শ দেখছেন, এখন শুধু আমাদের দেখবার বাকি ইসলামিক তাহজিব তামাদ্দুনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনা করবে তারাই সুখ দিতে পারবে। এর বাহিরে গিয়ে কোন তন্ত্রমন্ত্র দিরাইবাসীকে শান্তি দিতে পারবে না। হাওয়ার উন্নয়ন বেষ্টিত আমরাও, আমাদের হাওয়ার দুদিন চলে যায় আমরাও এমন এক অবস্থার মধ্যে বিপর্যিত হই। এর জন্য আজকে হাওরের বাদ নিয়ে বিগত কয়েক দশক অনেক ধরনের লুটেরারাও আমাদেরকে শোষণ করেছে, হাওরের যে বরাদ্দ আসে তা লুটে পেটে খেয়েছে। আজ থেকে ঘোষণা করতে চাই, যারা হাওরের টাকাও, জনগণের টাকাও, এক টাকাও যদি লুটপাট করে তাদেরকে এই দিরাই থেকে ছাড় দেওয়া হবে না। জনগণের মুখে হাসি ফুটাতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আমরা বিগত 98 ইংরেজি থেকে আজ পর্যন্ত 2021 সালের বন্যা, 22 সালের বন্যা আমরা আছি, ছিলাম, থাকবো, কিন্তু ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে দিরাই সাল্লা বঞ্চিত মানুষেরকে যারা অবহেলিত ভাবে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব ইনশাআল্লাহ। আরেকটি কথা ঘোষণা করতে চাই, আমি 5 তারিখ বলেছিলাম টানা পয়েন্টে, আজকে যারা বিগত স্বৈরা শাসকের এই দিরাইতেই যারা লুটে পেটে খেয়েছে, কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, প্রতিটি মানুষের প্রত্যেকের বিচার আইনের আওতায় হবে, ওদেরকে ছাড় দেওয়া হবে না।